হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার মতো আয়েশ করে খেতে পছন্দ করেন এবং খাবারটাকে দারুণ উপভোগ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আজ আমার মনে হচ্ছিল ইফতারে ভাজা পোড়া কিছু না খেয়ে যদি তেহারি খেতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু আমার হাতে সময় ছিল মাত্র 1 ঘন্টা। তো যেই ভাবা সেই কাজ, আমি চিকেনটা এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে সময় লেগেছে 20 মিনিট, আর এই রান্নাটা করতে আমার সময় লেগেছিল মাত্র 40 মিনিট। এবং আমি রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় সহজ উপকরণে করেছি। তো আমি আশা করছি আমার আজকের এই ঝটপট তেহারির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আজ আমি এখানে একটা 2.5 কেজি ওজনের মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এবং একটু ছোট ছোট সাইজ করেছি। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মুরগির মাংসের পরিমাণ ছিল 1 কেজি। চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস নিতে, এতে তেহারিটা খেতে বেশ ভালো হয়। তো আর এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের 2টো আলু। আলুটাকেও ঠিক মাংসের মতো একই সাইজ করে কিউব করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের তেহারি রান্নাতে আমি যে মশলাটা ব্যবহার করব সেগুলো হলো 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং একটা স্টার এনিস। তেহারি রান্নাতে এই স্টার এনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা একদম গেম চেঞ্জারের মতো কাজ করে। তেহারিটা খেতে যেরকম সুস্বাদু হয় এবং ফ্লেভারটাও অনেক ভালো আসে। এখানে নিয়েছি 2টো কালো এলাচ, 1 ইঞ্চি সাইজের 2টো দারচিনি, 5টা ছোট এলাচ, জয়ত্রী 2 টুকরো, একটা জয়ফলের 3 ভাগের 2 ভাগ, 6টা লবঙ্গ এবং 2টা তেজপাতা। তেজপাতা 2টো আলাদা করে রেখে বাকি সব মশলা আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। হাতে সময় থাকলে আমি মশলাটা পাটায় বেটে নিতাম, যেহেতু হাতে সময় নেই আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেহারি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে তেহারি খেতে কিন্তু ভালো হয় না। এখন তেজপাতা 2টো মাঝখান থেকে ছিঁড়ে একটু ফোড়ন দিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি এখন 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তেহারি রান্নাতে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলে রঙটা বেশ ভালো আসে। তো এখানে আমি পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অল্প পানি ব্যবহার করব, যাতে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এবং এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এটা শুধুমাত্র মাংসের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু চিকেনটা ফার্মের। দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা যে একটু পেকে গিয়েছিল সেটা দিয়েছি, এতে করে তেহারির রঙটা বেশ ভালো আসে। এখন মশলাটা থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার সহকারী চলে এসেছে। সহকারী রান্না করতে আসলেই চলে আসবে, সে কিছু পারুক আর না পারুক নাড়াটা অন্তত দিতে পারে। যাই হোক, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এবং দিয়ে দিচ্ছি আলু। আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি আলুটা আজকে ভেজে নিচ্ছি না। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আলুটা ভেজে ব্যবহার করবেন। আলু এবং মাংস আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিব এখন আধা কাপের থেকে একটু বেশি টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা অবশ্যই মাংস দেওয়ার পরে দিবেন, এতে করে ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি এটাকে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। আমি কিন্তু মুরগি রান্নার ক্ষেত্রে এখানে কোনো আর পানি ব্যবহার করব না। তো ভিউয়ার্স, যারা বিফ তেহারি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার চ্যানেলে একটা রেসিপি দেওয়া আছে। আপনারা অনেকটা ভালোবাসা দিয়ে আমার রেসিপিটি দেখেছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। রেসিপির লিঙ্কটা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন, এটা কিছুক্ষণ রান্না করার পরে কতটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে তারপরে চিকেনটাকে রান্না করেছি একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখেন, এখানে কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন, তবে চিনি গুঁড়া চালটা ব্যবহার করে তেহারি রান্না করলে এটা খেতে বেশ ভালো লাগে। আমি চালটা
ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি চাল এবং মাংস একসাথেই কষিয়ে নিব। তো চালে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চালটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং একদম ভাজা ভাজা করে ভেজে নিব। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখানে আর এখন কোনো পানি নেই। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আর বিরিয়ানি বা তেহারি রান্নাতে কুসুম গরম পানি ব্যবহার করলে এটা কিন্তু বেশ ঝরঝরে হয়। আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নতুন রাঁধুনি যারা আছেন তারা চালটা যে কাপ দিয়ে মাপবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন। আর এরপরেও যদি কিছুটা পানি প্রয়োজন হয় বা চাল সিদ্ধ হতে কিছুটা সময় নেয় তাহলে হাতের কাছে সামান্য গরম পানি রাখবেন, সেটা পরবর্তীতে ব্যবহার করবেন। চাল নতুন বা পুরাতন এর উপরও কিন্তু পানির পরিমাণটা অনেকটাই নির্ভর করে এবং সিদ্ধ হওয়ার টাইমিংটা নির্ভর করে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন তেহারিতে এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপরে আমি এখানে আরেকটু স্পাইসি ভাবের জন্য দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। যেহেতু আমার সহকারী ঝাল খেতে পারে না তাই তার জন্য ঝালের পরিমাণটা কম করে দিয়েছি। এখন আমি ঢেকে অপেক্ষা করব চালের পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত। তো দেখেন এখানে কিন্তু পানিটা চালের গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিব এবং আমি এটাকে 10 মিনিটের জন্য দমে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। এখানে কিন্তু ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু মুড়িয়ে অফ করে দিয়েছি। এই দমে রাখার সময় আমি 2 বার করে চালটাকে উপর নিচে করে দিয়েছি, এতে করে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই এটা আলতো হাতে করে নেবেন, না হয়তো চালটা ভেঙে যাবে। তো আমি পুরো 10 মিনিট এভাবে দমে রেখেছিলাম। দমে রাখা বলতে অনেকেই বুঝতে পারেন না চুলার আঁচটাকে কিভাবে রাখতে হবে। ঠিক নিভে না যায় এরকম করে চুলার আঁচটা রাখবেন। তো 10 মিনিট পরে দেখেন আমার তেহারি রান্নাটা একদম কমপ্লিট। এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে সেটা হয়তো বলার আর কোনো অপেক্ষাই রাখে না। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।